শ্বশুরবাড়িতে দুই বউ মিলে প্রথমবার বেরিয়েছিলাম ভোরবেলায় খেজুরের রস খেতে। সত্যি সত্যি খেজুরের রস খেয়ে আমার সাথে এরকমটা হবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আগে যদি জানতাম কখনোই কিন্তু আমি খেজুরের রস খেতে যেতাম না। চলো তোমাদের প্রথম থেকে পুরোটাই শেয়ার করি। গতকাল রাতে সমস্ত দেওর ভাইরা মিলে ঠিক করে রেখেছিল খেজুরের রস খেতে যাবে। সেই মতো কিন্তু ভোর ভোর ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে বরমশাইয়ের সাথে করে বেরিয়ে পড়েছিলাম ভোরবেলা। এই প্রথমবার এত ভোরবেলা বরমশাইয়ের সঙ্গে ঘুম থেকে উঠে বেরিয়েছিলাম। দেখো শ্বশুর বাড়ি পাড়াতে কিন্তু প্রথমবার খেজুরের রস খেতে যাচ্ছি, তাই জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। এই আনন্দের মাঝখানে ঘটে গেল অঘটনটা। বাড়ি থেকে বেরোনোর পরে কিন্তু অশোকের গাড়িতে একদমই স্টার্ট নিয়েছিল না। অনেক কষ্টের পরে কিন্তু ফাইনালি স্টার্টটা নেওয়ার পরে চলে এসেছি আমরা খেজুরের রসের এখানে এসে দেখি কাকু কিন্তু আগে থেকেই গাছে উঠে বসে রয়েছে। তারপরে আর কি সবাই মিলে কিন্তু ওয়েট করছিলাম কখন হাঁড়িটা নামবে। হাঁড়িটা যখনই নামলো তখন তো ভাবছিলাম নিজেই এক হাঁড়ি খেয়ে নেবো, কিন্তু এত বড় হাঁড়িটা ওপর থেকে বুঝতেই পারছিলাম না যে এটার ভেতরে সমস্তটা রস রয়েছে, কিন্তু পুরো হাঁড়ি ভরে গেছে। আগের দিন নাকি যখন ভাইরা রস নিতে এসেছিল তখন কিন্তু এতটাও ভর্তি ছিল না, আর আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে যায় বলে রসটাও অনেক বেশি হয়েছে। তাই জন্য কিন্তু সবাই মিলে গ্লাস নিয়ে ছুটে আসলাম। এইদিকে দেখো আমার কপালটাই ফাটা আমার গ্লাসের মতো করে। প্রথমবার রস নিলাম যখন গ্লাসটা ফুটো ছিল বলে সমস্ত রসটাই পড়ে গেল। তারপরে দ্বিতীয়বার রসটা নেওয়ার পরে কিন্তু ট্রাই করলাম। প্রথমবার এটা যেহেতু ট্রাই করছি তাই জন্য কিন্তু কেমন একটা গন্ধ লাগছিল, যেহেতু প্রথমবার এটা খাচ্ছিলাম। তারপরে কিন্তু একবার খাওয়ার পরে অতটা কিন্তু গন্ধটা লাগেনি, কিন্তু সত্যি কথা বলতে প্রথমবারের অভিজ্ঞতা এরকম একটা গন্ধ লাগাতে মোটামুটি আমার লেগেছে। খুব একটা যে হিউজ পরিমাণ ভালো লেগেছে সেটাও না, কিন্তু এই সকাল সকাল ফিলটার জন্য কিন্তু বেশ একটা ভালো লাগছিল। দেখো সবাই মিলে একসাথে কিন্তু এসেছিলাম আর সবাই মিলে কিন্তু খুব আনন্দ করছিলাম। প্রথম গাছের যে রসটা আমি খেয়েছিলাম সেটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি, কিন্তু সেকেন্ড গাছের যে রসটা ছিল সেটা নাকি প্রচন্ড পরিমাণে মিষ্টি হয়, আর সেটার জন্যই আমি ওয়েট করছিলাম। আমি কিন্তু ভাবছিলাম এটাও একটুখানি ট্রাই করবো, তাই জন্য কিন্তু বোতলটা ধরে দেখো সমস্তটাই আমি ট্রাই করতে গেলাম, কিন্তু এটা মোটামুটি ছিল। আমাদেরকে তো বলেছিল সেকেন্ড গাছের রসটা নাকি খুব ভালো হবে, সেই মতো কিন্তু আমি ট্রাই করেছিলাম, কিন্তু সেটাও আমার খুব একটা মিষ্টি লাগেনি। তারপরে জানতে পারলাম সবার লাস্ট গাছ যেটা যাবে সেটাই কিন্তু সব থেকে ভালো, আর ওই গাছে কিন্তু খুব একটা বেশি রস হয় না, আর গাছটা কিন্তু অনেকটাই পুরনো। তাই আমরা সবাই গাছের কাছে গিয়ে কিন্তু খড় দিয়ে দেখো এখানে আগুন ধরাবো। ফেসবুকে শর্ট ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছিলে দিদি তুমি এটাকে খড় কেন বলছো, এটা তো বিচুলি। অ্যাকচুয়ালি আমাদের ওখানে কিন্তু সবাই খড় বলে, তাই আমি কিন্তু এটাকে খড়ই বলি। ছোটবেলা থেকে বলে যেহেতু অভ্যেস, তাই অত সহজে কিন্তু অভ্যেসটা পাল্টাতে পারছি না। এইবার দেখো আমাদের যে সব থেকে ভালো রসটা ছিল, আমাদের না সরি কাকুর গাছের যে সব থেকে ভালো রসটা ছিল সেটা কিন্তু আমরা পেয়েছি, আর সবাই মিলে কিন্তু এইটুকু পরিমাণ ভাগ পেয়েছি। তোমাদেরকে বললাম না এই গাছটাতে কিন্তু একদমই অল্প হয়। এতক্ষণ গ্লাস ভর্তি ভর্তি করে রস খেলেও এই গাছের এইটুখানি রস খেয়ে কিন্তু সত্যি কথা বলতে মনটা পুরো তৃপ্তি হয়ে গেল। সবাই মিলে কিন্তু এখানটাতে বসে রয়েছিলাম, আমরা সবাই মিলে কিন্তু এখানে আগুনও পুড়িয়েছিলাম। জমির পাশে কয়েকটা আলু ছিল বলে তাই মেটে আলু যেটা ছিল সেটাকেই কিন্তু আমরা পোড়া দিয়ে খেয়েছিলাম। এইদিকে পোড়া দিয়ে খেতে গিয়ে পিয়ুষ্মিতার মুখের অবস্থাটা দেখো, এখানে কিন্তু পুরো খরগোশের মতো ওকে লাগছিল। তারপরে বরমশাই কিন্তু ওকে গোপ বানিয়ে দিল, দেখো মুখের অবস্থাটা। সবাই মিলে যেহেতু এখানে মজা করছি, আর আমি কিন্তু একটা নতুন গেমের সাথে নিজেকে পরিচয় করিয়েছি, তাই তোমাদের সঙ্গে একটুখানি পরিচয়। সবাই মিলে তো ভোর থেকে এখানে আগুন পোয়াচ্ছিলাম, মজা করছিলাম, তাই জন্য চলে গেছিল একটুখানি চা আনার জন্য। তাই সেই মতো কিন্তু দেখো ভাই আমাদেরকে চাটা একটু সার্ভ করে দিল। সত্যি কথা বলতে এই মশলা চাটা দারুণ লাগছিল কিন্তু খেতে। অনেকক্ষণ গল্প করতে করতে আগুন পোয়াতে পোয়াতে কিন্তু সবাই মিলে মজা করছিল, আর আমি কিন্তু এদিকে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেই বলতে পারবো না। অনেকক্ষণ কিন্তু এখানে ঘুমিয়েছিলাম, যেহেতু অনেকটাই ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম। শুধু কিন্তু আমি ঘুমাইনি, আমি আর অশোক মিলে কিন্তু এখানটায় ঘুমিয়েছিলাম। দেখো আমরা কিন্তু বলতেও পারবো না কখন সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আর কি এখন কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। বাড়িতে আসার পরে কিন্তু দেখি মা আমাদের জন্য একটা পিঠে বানিয়েছিল, আর এই পিঠেটা কিন্তু প্রথমবার ট্রাই করছি। এই পিঠেটার নাম নাকি চলটা পিঠে, আর প্রচন্ড পাতলা, কিন্তু প্রথমবার কিন্তু খেলাম। এদিকে বর্মশাই কিন্তু নবদ্বীপ থেকে মাছ এনেছিল, এটা কিন্তু গঙ্গার আর মাছ, জ্যান্ত মাছটাকে কেটে বাড়ির জন্য এনেছিলাম। সবাই মিলে মজা পেয়ে গেল। কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, বাই।